পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। নেত্রকোনা জেলার আরও একজন প্রতিভাবান প্রতিযোগীকে, যার নাম আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান। কোরআনের আলো, পিএইচপি কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ذلكم الله ربكم خالق كل شيء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز العليم. غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول. لا إله إلا هو إليه المصير. ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد. كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب. وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم. وقهم السيئات ومن تق السيئات يومئذ
فقد رحمته وذلك هو الفوز العظيم حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। জ্যোৎস্না প্লাবিত পূর্ণিমা রাতে যখন সমুদ্রের উত্তাল ঢেউ এসে চুম্বন করে সৈকতের বালুকা বেলায়, তখন যে কোনো মানুষের হৃদয় সিক্ত হয়, মুগ্ধ হয়, আপ্লুত হয়। ঠিক তেমনি যখন কোনো মানুষ পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনে তার অন্তর বিগলিত হয়, মহান রাব্বুল আলামিনের প্রেমে তার অন্তর সিক্ত হয়ে ওঠে। নেত্রকোনার প্রতিযোগী আব্দুর রহমানের তিলাওয়াত নিশ্চয়ই প্রিয় দর্শক আপনার হৃদয়কেও আপ্লুত করেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আব্দুর রহমানের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আব্দুর রহমান ভালো তেলাওয়াত করেছে, তবে আমরা যত অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি বলার মতো তেলাওয়াত কিন্তু পাইনি। অতএব সামনের দিকে যেন আরও ভালো লাগে, আরও সুন্দর মতো তেলাওয়াত করতে পারো, চেষ্টা করতে হবে, তাই না? হাফেজ মাওলানা আবু ইউসুফ, ধন্যবাদ আব্দুর রহমানকে, ভালো তেলাওয়াত করেছে। তা আমার মনে হচ্ছে যে গলার কারণেই তার পড়াটা, তার যে সুন্দর পড়াটা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেনি। আমার মনে হয় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা দোয়া করি। আমার কাছে ভালো লেগেছে। ওস্তাদুল হুফাজ, জি আলহামদুলিল্লাহ, আব্দুর রহমানের তেলাওয়াত আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু গলার আওয়াজটা কেমন কেমন কেস কেস শব্দ, সব মিলে তেলাওয়াত খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। মাননীয় অতিথি মাওলানা নুরুল আমিন মাহদি, আব্দুর রহমানের তেলাওয়াতের মধ্যে আমার কাছে কিছু নতুনত্ব মনে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি সম্মানিত বিচারকবৃন্দের এই যে মতামত, তোমার প্রতি উপদেশ, সেগুলো তুমি মেনে চলবে, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করতে পারবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। آمين সম্মানিত অতিথি জনাব জহুরুল আলম জসিম, আপনি তো জনপ্রতিনিধি হিসাবে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে পরিবারে এমন সন্তান থাকবে যারা পবিত্র কালামুল্লাহ শরীফ মুখস্থ জানবে, প্রতিদিন তিলাওয়াত করবে, সেই সন্তান বা সেই পরিবার কি সন্ত্রাস, মাদক এগুলোর সাথে যুক্ত হতে পারবে? কোরআনের আলো যদি আমাদের প্রতিটি পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করা যায়, তাহলে মাদকের এই ভয়াবহ যে রূপ আমরা মনে হয় না দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, আপনার সন্তান যদি আপনার সন্তান থাকতে হয়, যদি দেশের প্রকৃত নাগরিক হতে হয়, একবার ভেবে দেখুন, তাকে যদি কোরআনের শিক্ষা দেওয়া যায় তাহলে সে আপনার সন্তানই থাকবে, দেশের প্রকৃত নাগরিকে হবে। আব্দুর রহমান, তোমাকে অনেক অনেক মোবারকবাদ, দোয়া করছি ফলাফলে তুমি টিকে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো